কিরে বাতিজা, কি খবর টবর? আসোস নি ভালোই? আরে কাহা আর কইেন না, অনেক অশান্তিতে আছি। কেরে কিতা হইছে? ওই দেখেন, মাথা বেদনা করলে মাথা বেদনার ওষুধ খাইলে ভালো হয়ে জাগা। পেট বেদনা করলে পেট বেদনার ওষুধ খাইলে ভালো হয়ে জাগা। শৈল হাত বেদনা করলে শৈল হাত বেদনার ওষুধ খাইলে ভালো হয়ে জাগা। আরে তারে জিগাই এত বলে না করলাম আমি। তোরে এন লিস্ট কইতে কইছি না তো, কিতা হইছে এইটা কই এলা। আমি তোর কাহা হইলে কিতা হইল, চলি তো বন্ধুর মতো নই। আরে সব কিছুরই ওষুধ আছে, কিন্তু মন খারাপের কোনো ওষুধ নাই, বুঝছেন? ও, তইলে তোর মন খারাপ চলতাছে? তুই কি ব্যাপার নিয়ে মন খারাপ তোর? দেখেন যে আমার এই কপালটার ভিতরে কোনো কিছু লেখা আসেনি, দেখা জানিও। কই না তো, কিতা লেহা থাকতো? মনে করেন যে আমি তো নিজের চোখ দিয়ে নিজের কপাল দেখতারি না, আয়না দিয়া দেহন লাগে, আয়নারে আবার বিশ্বাস করি না। আপনি তো আর আমার লগে মিছা কথা কইতেন না। দেখেন যে এই কপালটার ভিতরে বিয়া নামক শব্দটা লেহাই না আসেনি। আরে অতক্ষণ এনে বুঝলাম আসল কাহিনীটা কিতা। আরে বেডা, তুই এত চিন্তা করস কেরে? মানছে কি বিয়া লই এত চিন্তা করে রে? হ্যাঁ, তাছাড়া এমন তো না যে তোর বিয়ার বয়স পার হইয়া গেছে গা। আমার বয়স ওখানে কত চলে জানেননি আপনি? কত আর হইব? 25-26 এর দরিদ্র না কিতা? আরে আপনার দিয়ে আন্দাজের ভিতরে ডিস্টার্ব আছে, আপনি আন্দাজই করতারেন না। হ্যাঁ, আমার ওখানে 40 চলে, 40, বুঝছেন? 25-26 হইলে তো আর কোনো চিন্তাই আসলো না। আরে তুই কস কিতা এটা? হ্যাঁ, তুই করছস কিতা এটা? থাক বাদ দে, বেশি চিন্তা করিস না। বেশি চিন্তা করলে টেনশনটা বাইরে যায় বোগা, বুঝছস? এর লাগে ওই কই, আগের তো ইটা ভালোবাসা কইরা রাহন লাগে। আগের তে যদি একটা ভালোবাসা কইরা রাখতি, তইলে আর আজকে এই দিন দেহন লাগে না। আরে আপনি যে কইতাছেন ভালোবাসা করছি, তো এমন না যে করছি না। তুই কিতা হইছিল ওইটা? সাইরা দিয়ে গেছে গা না কিতা? গেছে গা বলতে প্রথম দিকে দা সবই ঠিকঠাক আছিল, এরপরে তাই আটকা কইরা সিনেমার ভিতরে বইকরণের লেগে চান্স পাই লাইছে। এরপর আর আমার লগে কথা কনা। তুই অহনে কি তারেক খান্দা বিয়ে হয়ে গেছে গা? কেডা কইব? ইতা খবর কেডালো? এরপরে আর কোনো দিকে ট্রাই করছস না? এরপরে কয়েকদিন যোগীশ্বর মায়ের লগে কথা কইছিলাম, এর দূরই। কোন যোগীশ্বরে? আমরা ফারাজ যে বাড়ি হেতের কথা কইতাছস? হ। ও মা, যোগীশ্বর মায়ের দি কবই বিয়ে হয়ে গেছে গা। ফুলা মাইও বাক্কা বড় বড় হইয়া গেছে গা। হ জানি তো। তুই ইডা ক্যান্সেল হইছে কেমনে? আরে যোগীশ্বর বাচ্চা জাইনা লাইছে, এরপরে একদিনকে আমারে রাস্তার দ্বারা করে এক অগিতা। আরেকদিন যদি তার মায়ের লগে কথা কই, তইলে বইলে আমারে তিন মুখকে রাস্তার ভিতরে উল্টা ঝুলাইয়া লটকাই রাখবো ঠেডা ফোরা রইদের ভিতরে। আচ্ছা কাহা, আমনে একটা কথা কনছে, যোগীশ্বর কি আমার লগে লাগলে পারবো? হ্যাঁ, গিলা মাথাটা বাদ দিলে তার শরীরটা তার কি তৈ আছে? তে বেড়াইছে আমার লগে পিক আপ দেখাই তো। হ্যাঁ, এরপরও আমি সমাজের কথা চিন্তা কইরা কুস্তা কইছি না, নিজেই সাইড হয়ে গেছি গা। দেখ রে বাতিজা, নিজের নিজে এত দুর্বল ভাবলে হইতো না, বুঝছস? মনডারে উইক রাখতে হইব, নাইলে চলতে পারতি না। তাছাড়া তুই কি কোনো দিকে ঠেক্কা গেছস গানি? অহন তোর শৈল যে টেম্পার আছে, 10টা বিয়া করতারবি, বুঝছস? তরে দেখলে কেউ কইবনি তোর বয়স যে 40 হইছে। আরে বেডা, শৈলের টেম্পারে এনে কথা কইব, অহন তোরে কচি বাচ্চাটার লাগান লাগে। আচ্ছা, অনেক তা কথা বাদ দিয়া শুন, আমার কাছে একটা সম্বন্ধ আছে। মায়া দেখতে উঠতে ভালোই, হেরো বালা একটা পাত্র খুঁজতাছে। আর আমার জানা মতে এই এলাকা দিয়া তোর মতন বালা পাত্র আর নাই। অহনে তুই যদি কস, তইলে মায়ের বাড়িতে আমি আলাপ কইরা দেখতারি। মায়ের নাম কি তা? মায়ের নামটা আমি ঠিক জানি না, তবে দেখতে উঠতে ভালোই, আমি দেখছি। মায়ের বয়স কত হইব? ওই তো 19 বা 20 হইব। আরে কোন কি তাইতা, আমার লগে প্রায় 20 বছরের ডিস্টেন্স, এটা কেমন হইব? আরে বেডা, ও আইলে হইতো না কেরে? হ্যাঁ, তোর বয়স যে 40, এটা তো শুধু তুই আর আমি এনে জানি। আদার্স অন্য কেউ তোর বয়সের কথা জিজ্ঞেস করলে বুক ফুলিয়ে বলবি যে আমার বয়স এখন 28। আর যদি আটকা কইরা কইয়াব বাচ্চা ফিটের দেখাইতাম তহনে? বাচ্চা ফিটেট? বাচ্চা ফিটেটের কথা জিজ্ঞেস করলে কইবা যে একবার বানকুরালি আর কাল বৈশাখী একলগে মিল্লা আইছিল, বাড়িঘর লন্ড বন্ড কইরা লাইছে,
এটা কাগজপত্র কই জানি উড়াইয়া লইয়া গেছে গা, নাই, শেষ বেজাল। অহনে কিতা কস, কথা কইতাম নি, তারও বিয়া দিত পাগল হইয়া রইছে। আচ্ছা ঠিক আছে, কথা কোন তুইলে, কথা কইয়া দেহেন কবে যাইতাম ক। কবে বলতে তুই যদি কস কালকা, তুইলে কাল কই, শুধু তারার লগে কথা কইয়া টাইমটা তোরে জানাই দেমো যে কটার সময় আমরা যামো। আচ্ছা ঠিক আছে, তুইলে কাল কই ডেট করেন, রবিবার আছে, আমিও অবসর আছি। ঠিক আছে তইলে আমি ফোন কইরা তোরে টাইমটা জানাই দেমো। আচ্ছা ঠিক আছে। আপনারা বোন মেয়ের বাবা একটু বাজারও গেছে, অক্ষণই আয়া পড়ব। কিও কাহা, ইতা মানুষ ভালোই তো নও, কয়জন আইসি গন্যা এরপরে বাজারও গেছে মিষ্টি আনতো, বুঝছেন? এই চুপ, কিতা কস ইতা, আর শুদ্ধভাবে কথা কইবি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, ততক্ষণে মেয়েরে ফাডান, আমরা মেয়ের সাথে একটু কথা কই। আচ্ছা ঠিক আছে। মামনি এদিকে আসো। তোমার নাম কি? আমার নাম চম্পা। বাহ, খুব সুন্দর নাম। চম্পা কি কাঁচা পেঁয়াজ দিয়ে ভাত গিলে এসেছো নাকি? মুখ থেকে কাঁচা পেঁয়াজের গন্ধ বোমায়া বের হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আচ্ছা ঠিক আছে। এই দে, এসব ফাইজলামি করলে জীবনে বিয়া করতে পারতি না, বুঝছস? কি খবর, আছেননি ভালোই? হ, আসি ভালোই। বাজার কইরা আইলেন না কিতা? বাজার বলতে এই আর কি, টুকটাক, গরিবের আবার বাজার। গরিব ধনী এটা কোনো বড় কথা না। আজকের দিনে কোটি কোটি টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, এটা কোনো বড় কথা না। বড় কথা হইল শরীরটা সুস্থ নেই, পরিবারের সবাই সুস্থ নেই, এটা হইছে সবচেয়ে বড় কথা, বুঝছেন? হ, এটা অবশ্য ঠিক কইছেন, যে হারে রোগ সুখ বাড়তাছে, মানুষ কেমনে বাঁচব? এই দেখ, ইলা মায়ার বাপ, প্রণাম কর। আরে তুমি, তোমার নাম কমলেশ না? না হ মানে ইয়া, হ্যালো। আরে কসকিতা, অক্ষণে দাঁড়া দাঁড়া, আমি আইতাছি, তুই 1 মিনিট দাঁড়া, আমি 10 মিনিটের ভিতরে আইতাছি। আপনি কথা কই আয়েন, আমি আপনার লগে পরে কথা কমো, ঠিক আছে? জায়গা আর্জেন্ট। আরে এটা কোন ধরনের কথা? এই শোন, দাঁড়া। আতকা কইরা কিতা হইল আবার? আমিও তো ব্যাপারটা বুঝলাম না, দাঁড়ানছে দেখে ঘটনাটা কিতা হইল। কিতা রে, তুই এমন ভাবে কুস্তা না কইয়া উইটটা আয়া পড়লি, কিতা হইছে? কেডা ফোন করছে তোরে? আরে রাহেন আপনার ফোন, আপনি কি আর বাড়ি পাইছেন না মায়া দেখতেন? হ্যাঁ? ও মা, হে তা কিতা ক, কিতা হইছে? কি তুইছে? মায়ের বাপ আমার পরিচিত, বুঝছেন? তো পরিচিত হইলে তো ভালোই, তোর সম্পর্কে নতুন কইরা আর পরিচয় দেওয়ান লাগতো না। কেমন পরিচিত তোর? থাক কইছে, বাদ দেন ইতা কথা, এদিক দা বিয়ে হইতো না, অন্য দিক দা দেখেন। আরে বেফতার, তোর কেমন পরিচিত কস না, না কিতা তোর আত্মীয় টাত্মীয়র ভিতরে ফইরা গেছে গা কোনডা? আরে বুঝতেছেন না আপনি, আত্মীয় না, আত্মীয় না, মায়ের বাপ আমার ছোটবেলার বন্ধু।